যিনি আমাদের জন্য সর্বস্ব সুখ পরিত্যাগ করে সাধারণ মানবীর বেশে আপনার আমার মতো সাধারণ মানুষের বেশে এলেন শুধুমাত্র আমাদের জন্য, আমাদেরকে উদ্ধার করাবে বলে তার নয়নে আজকে বাড়ি। যেই না গৌরহরির নয়নে বাড়ি দেখেছে ভক্তগণ, ভক্তরা করজোড়ে গিয়ে বলছে, দয়াময় তুমি কাঁদছো কেন? তোমার নয়নে যদি বাড়ি দেখি আমাদের যে ভালো লাগে না, বলো না কি হয়েছে, কাঁদছো কেন তুমি? আমাদের কোনো কথাই কি তুমি ব্যথা পেয়েছো, তুমি কষ্ট পেয়েছো? গৌরহরি নিরুত্তর হয়ে বসে আছে। আর গৌরহরির এই কষ্ট দেখে যখন ভক্তদের নয়নে বাড়ি এসেছে মা, গৌরহরি আর থাকতে না পেরে ভক্তদের কণ্ঠখানা জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে বললেন, কি বললেন? কাঁদিয়া কহে পুন ধিক মোর বুদ্ধি অভিমানে উপাখিন আমার কানু গুণনি কাঁদিয়া কহে পুন ধিক মোর বুদ্ধি অভিমানী উপাখিন কানু গুণনিধি। কাঁদছে আর বারবার বলছে, কাঁদিয়া কহে পুনো, কাঁদছে পুনো মানে বারবার, কহে মানে বলছে, বলছে কাঁদছে আর বারবার বলছে ধিক, আমার বুদ্ধিকে ধিকছি, এ আমি কি করলাম, ছি ছি ছি, আমি কি করলাম, কি করেছে? বলছে অভিমানী ও পাখি, আমি অভিমান করে উপেক্ষা করেছি কাকে? কানু গুণনিধি কৃষ্ণকে। বলছে হায় হায়, এ আমি কি করলাম, আমার বুদ্ধিকে ধিকছি, এ আমি কি করলাম, সামান্য মান করে আমি আমার প্রাণবধূ কৃষ্ণকে উপেক্ষা করলাম। কথাটা কার? কার কথা? কৃষ্ণ কার প্রাণবধূ? রাধা রানী। তাহলে কথাটা রাধা রানীর, বলছে কে? গৌরহরি। এখনো তো গৌরহরি বলছে না কাঁদতে কাঁদতে? আচ্ছা, রাধা রানীর কথা গৌরহরি বলছে, তার মানে গৌরহরির মাঝে আজকে কার ভাব এসেছে? রাধা রানীর ভাব। রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরহরি, তাই কখনো কখনো গৌরহরির মাঝে রাধা ভাব আসতো, কখনো কখনো কৃষ্ণ ভাব আসতো। আজকে রাধা ভাব এসেছে। যেই না এই কথা পদকর্তা আস্বাদন করেছে, পদকর্তার আর বুঝতে দেরি থাকলো না। পদকর্তা রাধামোহন দাস ঠাকুর আমার গৌরলীলা অনুসারে বৃন্দাবন লীলা বর্ণনা করছেন। চলুন সবাই মিলে যাবো বৃন্দাবন। কিমা যাবে তো বৃন্দাবন? তো কারা কারা বৃন্দাবন যাবে না হাত তোলো। বলছি কে কে বৃন্দাবন যাবে না হাত তোলো। রাধে রাধে। চলুন সবাই মিলে বৃন্দাবন যাবো। যারা যারা বৃন্দাবন যাবে একবার বাহু তুলে জোরে হলো ধরে হলো ধরে। হ্যাঁ, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। নামে নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবনা, নামে নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবনা, নামে নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবনা, নামে নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবনা। বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা,
নামে আছে শুধু জয়, এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। বদন ভরে এই নামে ওগো গান, বদন ভরে এই নাম গান, বদন ভরে এই নামে গান। বদন ভরে এই নাম গান। বলে বলে কৃষ্ণ 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 বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। চলো সবাই মিলে বৃন্দাবনে যাবো, একসঙ্গে বাহু তুলে সবাই, সবার হাতগুলো উঠুক মা। হ্যাঁ একটু হলো ধনী, হলো ধনী, হলো ধনী। তোরা আয় 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 আমার ভাই, তোরা চলে চলে চল মধুর বৃন্দাবনে যায়। ওরা আয় 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 আমার ভাই, ওরা চল 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 মধুর বৃন্দাবনে যায়। ওরা আয় 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 আমার ভাই, ওরা চল 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 মধুর বৃন্দাবনে যায়। বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নাম গান, বদন ভরে এই নামে গা। বদন ভরে এই নাম গান। বলে বলে কৃষ্ণ কৃষ্ণ না। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। নিতাই গৌর সীতানাথ হরি হরি বল, হরি বল। চলো রে মন। आज धाम वृंदावन धाम, বৃন্দাবন ধামে প্রভাতকালে সখাদেরকে সঙ্গে নিয়ে নবলক্ষ ধেনু নিয়ে প্রাণ গোবিন্দই আমার দাদা বলরামের সঙ্গে চলেছে গোচারণে। আমার চলেছে কোথায় যাচ্ছে? গোচারণ। কিন্তু আজকে বাবা গোচারণে যেতে গিয়ে একটা ঘটন ঘটে গেছে। রাধারানীর কথা প্রাণ গোবিন্দের মনে পড়েছে। যে রাধারানীর কথা মনে পড়েছে আর কোনো মতেই মনটা গোচারণে যেতে চাইছে না, মনটা চাইছে রাধারানীর কাছে চলে যায়, কিন্তু যেতে তো পারবো না, সঙ্গে দাদা আছে, গোচারণে তো যেতে হবে। বেশ, আজকে যখন আমার রাধারানীর কথা মনে পড়েছে, মিলন তো আজ হবে। কিন্তু মিলন যে হবে কথাটা তো শুধু আমি জানলেই হবে না, জয় রাধে। সে কথাটা জানাতেই হবে রাধারানীকে। কিন্তু জানাবো কি করে? সঙ্গীত দাদা কি করি? চতুরের শিরোমণি কানাই আমার দাদাকে ডেকে বলছে, দাদা গো আজকে না আমার মনে বাসনা, আমরা যাবতীর পথ ধরে গোচারণে যাব। দাদা বলতেছে, ভাই যখন চেয়েছে আমি আর কি বলবো, তা চলো ভাই তাই হবে। ভাই কানাইয়ের কথা মতো সবাই মিলে গোচারণে চলেছে যাবতীর পথ ধরে। আর যাবতীর সম্মুখে এসে প্রাণ গোবিন্দ যেই না বাঁশিটা বাজিয়েছে, আমার বাঁশি কি নামে বাজতো গো? রাধে রাধে। রাধা নাম ছাড়া না আর কিছু বলতে জানতো না। যেই না রাধা নামে বাঁশি বেজেছে, রাধারানী থাকতে না পেরে সদর দরজায় এসে দাঁড়িয়েছে। সদর দরজা মানে প্রধান দরজা, মানে জটিলা কুটিলার ঘরে তো থাকতো, তো তাদেরই ঘরে সদর দরজায় এসে দাঁড়িয়েছি। ওই সদর দরজায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে দূরের পথ ধরে প্রাণ গোবিন্দ গোচারণে যাচ্ছে। রাধারানী ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কারণ বাইরে তো যাওয়া যাবে না, দিবালোকে প্রকাশ্যে। সঙ্গে ঘরে শাশুড়ি ননদিনী আছে, ওইদিকে বধূর সঙ্গে তার দাদা আছে, তাই দূর থেকে দেখছে। আর প্রাণ গোবিন্দ যে রাধারানীর পানে তাকিয়েছে, দুজনের পানে যখন তাকিয়েছে, প্রাণ গোবিন্দ কি করছে? ইশারা করছে। কথা বলা যাবে না, ইশারা তো করা যাবে। ইশারা করছে। কি ইশারা? ওগো রাধে, তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজাও। নিজকে স্পর্শ করে ইশারায় জানিয়ে দিল, হে রাধে তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজাও। তুমি যে কুঞ্জ সাজাবে সেই কুঞ্জে আমি যথাসময় অবিষ্কার করব। রাধারানী ইশারাই বলে, কখন আসবে বধূ? বলে, কেন এই গোচারণের খেলা শেষ করি। ওমা, গোচারণের খেলা শেষ কখন হয়? গরু কখন বাড়ি ফেরে? গোধূলি বেলায়। তাহলে আজকে মিলন কখন হবে? গোধূলি বেলায়। গোধূলি বেলায় মিলন হবে। এই কথা দিয়ে প্রাণ গোবিন্দ চলে গেলেন গোচারণে। অন্যদিকে রাধারানী বিলম্ব না করে সখীদেরকে ডাকছে, ললিতা, বিশাখা, শোন, আজকে না আমার বড় আনন্দের দিন। কেন এত আনন্দ কিসের?
বলে জানিস না সই, যে বধূকে একবার কাছে পাওয়ার জন্যই আমি না জানি কত নয়নের বাড়ি পরিশ্রম করি, সে আসে না। আজকে নিজ মুখে বলেছে আমার ঘরে আসে। তা তোরা বিলম্ব করিস না, আমার বধূর জন্য কুঞ্জ সাজা। সখীরা বলছে কুঞ্জ সাজাবো, ফুল কোথায়? ফুল তো লাগবে। বলে আমরা ব্রজবাসী, আমাদের ফুলের চিন্তা আছে, তুই বৃন্দাবনের পথে ঘুরে ঘুরে ফুল তুলি আন। বৃন্দাবনের পথে পথে ঘুরছে সখীরা, আর প্রাণ গোবিন্দের সেবার জন্য পুষ্প চয়ন করছে। কেমন করে গো? ডালে ধরে ফুল তুলিতে লাগিল, ডালে ধরে ফুল